আজকের গেমের যে উইনার হবে সে পাবে 5 লিটার পেট্রোল। 1 লাখ টাকা লিটার তেল। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাঁড়ি, আর এই হাঁড়ির মধ্যে রাখা আছে আগে থেকে চাল। তো এই চালটাকে ফুটিয়ে ভাত রান্না করতে হবে। তো গেমের শর্ত একটাই যে আপনারা ভাতটা কিভাবে রান্না করবেন। না না না, গেমের টুইস্ট তো এটাই, তেল গ্যাস লাইন ছাড়াই আপনাদেরকে রান্না করতে হবে। একটি বিশেষ ঘোষণা সকল গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে বাইরের দেশে যুদ্ধের কারণে সারা দেশে শুরু হয়েছে গ্যাস এবং তেলের সংকট। কোথাও পাওয়া যাচ্ছে না তেল এবং গ্যাস। তাই এখন থেকে সরকারি নির্দেশনা, সবাই সবার জায়গা থেকে প্রস্তুত থাকুন। কোনো ধরনের কোনো ঝামেলায় কেউ এগোবেন না। সরকার তেল এবং গ্যাসের সমস্যার সমাধানের জন্য কাজ করছে। একটি বিশেষ ঘোষণা সকল কি বলে এগুলা? তেল গ্যাস পাওয়া যাবে না, তাহলে তো বিপদ। রাস্তায় আমার 6-6টা গাড়ি চলে, তেল গ্যাস যদি না পাওয়া যায় তাহলে আমার পথে বসতে হবে। না, কিছু একটা ব্যবস্থা করতে হবে তাহলে। এখন থেকে সরকারি নির্দেশনা, সবাই সবার জায়গা থেকে প্রস্তুত থাকুন। হায় ভগবান, এভাবে যদি গ্যাস না পাওয়া যায় তো 2 দিন পর না খেয়ে মরতে হবে। তেল এবং গ্যাসের সমস্যার সমাধানের জন্য কাজ করছে একটি বিশেষ কি তেল গ্যাস কিছু পাওয়া যাবে না? না, এর একটা ব্যবস্থা করতে হবে। বাইরের দেশে যুদ্ধের কারণে সারা দেশে শুরু হয়েছে গ্যাস এবং তেলের সংকট। কোথাও পাওয়া যাচ্ছে না তেল। আরে শালা, তেল গ্যাস কিছু পাওয়া যাবে না, এটা তো অনেক বিপদ হয়ে গেল। না, বাড়িতে যাই। ইরান ও আমেরিকার যুদ্ধের কারণে সারা দেশে দেখা দিয়েছে পেট্রোল, ডিজেল এবং গ্যাস সংকট। এর পাশাপাশি সারা ভারত জুড়ে আবার নতুন করে হতে চলেছে লকডাউন। সুযোগ আমার ভাইরাল হওয়ার। এবার যদি ভাইরাল না হতে পারি তাহলে আর কোনোদিন ভাইরাল হতে পারবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে দেশের পরিস্থিতি কেমন। তো তোমাদেরকে আমি এখন দেখাবো যে কিভাবে তেল ছাড়া গ্যাস ছাড়া আমরা বেঁচে থাকতে পারি। হ্যালো বন্ধুরা। ম্যাডাম পরের ডায়লগটা ও বলেন। আচ্ছা। তো বন্ধুরা, এখনই সময় হচ্ছে নিজেকে প্রস্তুতি করে তোলা। তো হ্যাঁ বন্ধুরা, আমরা একটি গেমের আয়োজন করেছি। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলে এসো আমার দেওয়া লোকেশনে। তো সবাইকে টাটা। ম্যাডাম হয়ে গেছে, চলুন এবার তাহলে সেটআপটা রেডি করা যাক। আসুন। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের গেমের প্রথম রাউন্ড চালু করেছি। তো আজকের গেমটি হলো সাইকেল রেস। আজকের গেমের যে উইনার হবে সে পাবে 5 লিটার পেট্রোল। আজকের গেমের নিয়ম হচ্ছে 5 কিলোমিটার রাস্তায় যে সবার আগে যে পৌঁছাবে সে পেয়ে যাবে এই 5 লিটার পেট্রোল। বলছিলাম ম্যাডাম, আমিও কি খেলায় অংশগ্রহণ করতে পারি? তাহলে এখনই গিয়ে বাড়ি থেকে সাইকেলটা নিয়ে আসবো। চুপ কর বিয়াদব, তুই যদি খেলায় অংশগ্রহণ করিস তাহলে ক্যামেরা কথা তোর বাবা। ম্যাডাম বাপ তুলে কথা বলবেন না, এখানে ক্যামেরা করতে আসছি বলে আপনি আমার মাথা কিনে নিয়েছেন নাকি? আচ্ছা শুন, এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। আরে মাথা মোটা, তুই যদি খেলায় অংশগ্রহণ করিস, এত টাকা পয়সা খরচ করে যদি আমি ভিডিওই না বানাতে পারি তাহলে আমার লাভটা কি হলো? তুই তো আমার একমাত্র ভরসা, তুই কি সেটা বুঝিস না? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন, আমার তো মনেই ছিল না। চলুন ভিডিওটা শুট তাড়াতাড়ি করি। এই তোমরা সবাই রেডি তো? হ্যাঁ ম্যাডাম। 1 2 3। শালা আমাকে ফেলে দিয়ে চলে গেলি তো, দাঁড়া দেখাচ্ছি মজা। ও আমি জিতবো। কি দাদা, কি সমস্যা? আর দাদা, তেল শেষ হয়ে গেছে। 4টা পাম্পে গেছি, সকালে বেরোইছি, একটা পাম্পেও তেল নাই। জীবন শেষ হয়ে গেল গাড়ি ঠেলতে ঠেলতে। এ দাদা, গাড়ি বিক্রি করে দাও, গাড়ি বিক্রি করে আমার মতো সাইকেল নিয়ে নাও। হ্যাঁ,
আমি কি তোমার মতো বোকা নাকি যে 2 লাখ টাকার বাইক বিক্রি করে তোমার মতো এই 2000 টাকা সাইকেল কিনে নেবো? দাদা 2000 টাকা সাইকেল বলে অপমান করবে না। তুমি কি জানো তেল কত করে লিটার? কত করে আবার? 106 টাকা লিটার। হ্যাঁ, তুমি কি স্বপ্ন দেখছো নাকি? একটু খোঁজ নিয়ে দেখো। হ্যাঁ, যাও তো তুমি, গরমের মধ্যে মাথা খারাপ করো না। হ্যাঁ, আমার দেখা আছে। আমার বুদ্ধি শেষ বেশ কাজে লাগবে। যাও তুমি যাও। শালার আসলেই নাকি, দেখি তো তার খোঁজ নি, দেখা যাক। হ্যাঁ দাদা। হ্যাঁ বলো। বললাম আমার বাইকের না তেল শেষ হয়ে গেছে, আমাকে 1 লিটার তেল দেওয়া যাবে? হ্যাঁ যাবে, কিন্তু তেলের দাম জানো তো? কত করে আবার? 106 টাকা করে। না না, 1 লক্ষ টাকা। হ্যাঁ ঠিকই বলছি। আরে তোমার মাথা ঠিক আছে নাকি? মাথা ঠিকই আছে, লাগলে বলিস। 1 লাখ টাকা লিটার তেল? তাহলে কি আমার আর বাইক চালানো হবে না? কিন্তু সাইকেলও তো একটা দরকার, তাহলে একটা সাইকেলই কিনে নেই। হ্যালো ভাই, আমার একটা সাইকেল লাগবে রে। 2-3 হাজার টাকার মধ্যে একটা সাইকেল দেখ না। দাদা সাইকেল তো একটা আছে, কিন্তু 1.5 লাখ টাকা লাগবে। সাইকেলের দাম 1.5 লাখ টাকা? কি বলিস রে? হায় ভগবান! জিতে যাবো 5 লক্ষ টাকার তেল। পিছনে কেউ নাই, আমি আর জিতবো তাহলে। কি দাদা, তেল শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ দাদা, তেল শেষ হয়ে গেছে। গাড়ি চালে কোথায় যাচ্ছ? কোথাও তো তেল নাই। তেল নাই মানে? সামনে পাম্পে গেলে তো ফুল ট্যাঙ্কি তেল পেয়ে যাবো। ওই দিন ভুলে যান দাদা, দেশের যে পরিস্থিতি এখন সে খবর রাখেন। কোথাও তেল গ্যাস পাওয়া যাচ্ছে না। কি বলেন দাদা, সত্যি নাকি? তবে আর বলছি কি, গাড়ি বেচে দিন, গাড়ি বেচে সাইকেল নিন। দেশ যদি এভাবে চলতে থাকে তাহলে তো আমার চাকরি থাকবে না। ওই শালা আর আমরা চলে গেল। হ্যাঁ দাদা, আপনার সঙ্গে কথা বলতে যাই, আমার 5 লক্ষ টাকার তেল চলে গেল। থাকেন। মালিক একটা ফোন দি। হ্যালো মালিক, কোনো জায়গায় তেল নাই, আমি এখন কি করব? আপনার যে গাড়ি ঠেলতে পারবো না আমি আর। আর গাড়ি চালিয়ে লাভ নেই রে, কোথাও তেল নেই। গাড়ি বিক্রি করে দিয়েছি 30,000 টাকা দিয়ে। আজকে থেকে তোর চাকরি আর নেই, আমি আর তোর মালিকও হই। কি? চাকরি নাই? প্রতিযোগীরা চলে এসেছে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রতিযোগীরা চলে এসেছে। সর্বপ্রথমে এই শেষ সীমানায় যে টাচ করবে সে হয়ে যাবে আজকের বিজয়ী। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের প্রতিযোগী চলে এসেছে। আমি জিতে গেছি, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। এই বেয়াদব, নাম কল থেকে তুই যদি না কলে উঠিস তাহলে ক্যামেরা কে ধরবে তোর বাবা? ওহ ম্যাডাম, আমি তো ভুলে গেছি, যাচ্ছি। বন্ধুরা আমরা আমাদের বিজয়ীকে পেয়ে গেছি। তো আজকে তুমি জিতে গেছো 5 লিটার তেল। তো বন্ধুরা এই হলো আমাদের প্রথম বিজয়ী। এই পেয়ে গেল 5 লিটার তেল, যার বাজার মূল্য বর্তমান সময়ে 5 লক্ষ টাকা। আমি জিতে গেছি। ডিঙ্কা 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 ডিঙ্কা। এই ভালো করে তুলেছো তো? হ্যাঁ ম্যাডাম, ওকে, একদম ওকে। কখন চালু হবে? বিরক্ত লাগিয়ে যাচ্ছে। কখন যে চালু হবে? হাত পা লাগিয়ে যাচ্ছে আমার দাঁড়ায় দাঁড়ায়। কখন যে আসবে? বন্ধু তোমার বাড়ি কোথায়? বাড়ি কলকাতা। সুন্দরী, আমার বাড়ি কোথায়? মনে দেখছি, ক্যামেরাটা ধরে যাই। তো ক্যামেরা রেডি তো? হ্যাঁ ম্যাডাম, রেডি, অ্যাকশন। তোমাদেরকে আমার গেমের লোকেশনে আসার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম। আজকে আমরা যে গেমের আয়োজন করেছি সেই গেমের নাম হচ্ছে খেলার রান্নাঘর। তো বন্ধুরা আমি কালকে একটি আমার ভিডিওতে বলেছিলাম আজকে একটি গেমের আয়োজন করা হবে। তো আমি এখন গেমের লোকেশনে চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যারা যারা গেমের পার্টিসিপেট করেছে তারা সবাই চলে এসেছে। তো আমি এখন তাদেরকে জিজ্ঞেস করব আমার গেমের এখানে এসে তাদের কেমন লাগছে। আপনার কেমন লাগছে আমাদের গেমে এসে? আমার খুব ভালো লাগছে আর আমি গেম খেলার জন্য খুবই এক্সাইটেড। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের গেম খেলার জন্য সবাই কত এক্সাইটেড হয়ে আছে। তো তোমরা এখন দেখো আমাদের এখানটা কতগুলো হাড়ি আছে। এতগুলো হাড়ি দিয়ে কি হবে রে? দেখতে পাচ্ছ এখানে কতগুলো হাড়ি রয়েছে। আর এই গেমের নাম হচ্ছে খেলার রান্নাঘর। এই গেমে যে জিততে পারবে সে ফার্স্ট পুরস্কার হিসেবে পেয়ে যাবে ভর্তি একটা গ্যাস সিলিন্ডার। এই চুপ, আগে গেমটা খেল, তারপর আনন্দ করিস। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ম্যাডাম, হাড়ি ম্যাডাম। রয়েছে।
তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হাঁড়ি, আর এই হাঁড়ির মধ্যে রাখা আছে আগে থেকে চাল। তো এই চালটাকে ফুটিয়ে ভাত রান্না করতে হবে। তো গেমের শর্ত একটাই যে আপনারা ভাতটা কিভাবে রান্না করবেন। না না না, গেমের টুইস্ট তো এটাই, তেল গ্যাস লাইন ছাড়াই আপনাদেরকে রান্না করতে হবে, এক কথায় প্রাকৃতিক পরিবেশে। হ্যাঁ, কিন্তু আমাদের গেমে কোনো টাইম থাকবে না, যে আগে রান্না করে আনতে পারবে সে পাবে ফার্স্ট পুরস্কার। একদম। ম্যাম, আমরা এখানেই রান্না করব না, আমরা বাইরেও সাইডে কোথাও রান্না করতে পারবো? না না, এখানে রান্না করার কোনো দরকার নেই, তোমরা আশেপাশে রান্না করতে পারো, কিন্তু আমাদের চোখের সামনে থাকতে হবে, না হলে আমরা কি করে বুঝবো তোমরা প্রাকৃতিক পরিবেশে রান্না করছো কিনা? তো তোমরা এখান থেকে নিজের হাড়ি নিয়ে চলে যেতে পারো। ঠিক আছে ম্যাম। তো বন্ধুরা, তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের এখানে সব প্রতিযোগীরা নিজের হাড়ি নিয়ে চলে গেছে। এখন দেখা যাক কে আগে রান্না করে আনতে পারে। ম্যাডাম একটা কথা বলবো, আমিও কি খেলতে পারি? না, তুমি কেন খেলবে? তুমি তো আমার ক্যামেরাম্যান, তুমি গ্যাস নিয়ে বা কি করবে? তুমি তো রান্নাবাড়ি কিছুই করো না। মানে ম্যাডাম আর কি গ্যাসটা বিক্রি করে রাতে একটু খেতে হতো তো, তাই আর কি বলছিলাম যদি খেলতে খেলতে দেন। না না, অ্যাকশন। এই কাট করো, কাট করো, এখানে নিব না সিন, চলো ওইদিকে যেয়ে দেখি ওরা কি করছে। চলুন। চলো বন্ধুরা, আমরা দেখি এখন আমাদের প্রথম প্রতিযোগী কি করছে। এখন জেনে নিচ্ছি আমাদের গেম খেলে তার কেমন লাগছে, বলো তোমার। আমি এই গেমটা খেলে খুব মজা পাচ্ছি। তুমি যে পদ্ধতিতে রান্না করছো এতে তোমার কত সময় লাগবে রান্না করতে? ম্যাডাম বেশি সময় লাগবে না, একটু অপেক্ষা করেন, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি তো তোমার জলে হাত দিয়ে একটু। তোমার জল তো এখনো গরমই হয় নাই। আরে ম্যাডাম এটা বুলেট ট্রেন নাকি, উঠলাম আর কলকাতা পৌঁছে গেলাম। চুপ করো, তুমি ট্রেনে উঠলেও 2 ঘন্টা সময় লাগে কলকাতা পৌঁছাতে। তাহলে কিভাবে ভাবলেন আগুন দিলাম আর ভাত হয়ে গেল? ম্যাডাম ও তো ঠিকই বলেছে, এত তাড়াতাড়ি কি আর ভাত হয়? তুমি চুপ করো, তোমাকে কে এর মধ্যে কথা বলতে বলেছি? ক্যামেরাম্যানের মধ্যে থাকবে, বেশি কথা বলতে যাবে না। মানে সরি 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 ম্যাডাম। ম্যাডাম এত রাগারাগি করার দরকার নেই, একটু টাইম দেন, ভাত হয়ে যাবে। এই এসো আমার সঙ্গে, দেখি আরেকজন কি করছে। ম্যাডাম যান, 1 ঘন্টার মধ্যে ভাত নিয়ে আসছি। সব কয়টা গোবরে ভরা, আমার মাথায় নষ্ট করে দিল। তুমি এই পদ্ধতি কোথা থেকে শিখেছো? কেন? ছোটবেলায় যে আমার মারা উনুনে রান্না করতো সেখান থেকেই শিখেছি। বাবা বাবা, তোমার মাথায় আসলে খুব বুদ্ধি। থ্যাংক ইউ ম্যাডাম, একটু অপেক্ষা করুন, আজকে প্রথম পুরস্কারটা আমিই জিতবো। হ্যাঁ হ্যাঁ, তুমি যেমন সুন্দর করে রান্না করছো তুমিই জিতবে, তাই না ক্যামেরা? তুই কি এখানে ভিডিও করতে এসেছিস না অন্য কিছু করতে আসছিস? না ম্যাডাম, মানে আমি নিজের লোভ সামলাতে পারিনি। ভিডিও ভালো হয়েছে তো? হ্যাঁ ম্যাডাম। যদি ভালো না হয় তাহলে তো চাকরি শেষ। ভিডিও একদম ওকে, আর আজকের ফার্স্ট পুরস্কার ওই পাবে। তাদের রান্না করে নিয়ে চলে এসো, দেখি আর সবাই কি করছে। ঠিক আছে ম্যাডাম। করি কি করি, আমাকে তো এই ভাতটা রান্না করতেই হবে, বেশি তো জ্বালাতে পারবো না। এই প্রাকৃতিক পরিবেশে কি করা যায়? এই মাঠটা এইভাবেই পড়ে আছে, কোনো ছেলে পেলে খেলাধুলোও করে না, চারপাশে শুধু গরুয়ে গরু। গরু, গোবর, আইডিয়া, তাহলে তো আমি গোবর গ্যাস বানাতে পারি। এই যে পেয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কে কেমন করে রান্না করছে সেটা দেখতে। তো তাদের কাছে শুনে নেব যে আমাদের এই খেলাটা খেলতে কেমন লাগছে। তো তুমি বলো কেমন লাগছে আমাদের এই? আমাকে খুব সুন্দর লাগছে ম্যাডাম। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন আমাদের প্রতিযোগীর আমাদের গেমটা খেলে খুব সুন্দর লেগেছে। তো আপনি বলুন আপনি কোন পদ্ধতিতে রান্না করবেন? ম্যাডাম আমি গোবর গ্যাস তৈরি করছি, সবার আগে আমার রান্নাটা হয়ে যাবে। ছি ম্যাডাম, এই জন্য এতক্ষণ ধরে পচা পচা গন্ধ করতেছে। চলো এখান থেকে অন্য ক্যান্ডিডেটের কাছে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার নিজের কাজটা চালিয়ে যান, আমি পরের জনের কাছে গিয়ে দেখছি সে কি করছে। ঠিক আছে ম্যাডাম। এইভাবেই আমাকে রান্না করতে হবে আর ফার্স্ট পুরস্কার জিততে হবে, তারপর আমি গ্যাসে রান্না করব।
যেই করে হোক আমাকে গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে তো যেতেই হ্যালো হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন পরের প্রতিযোগীর কাছে চলে এসেছি। তো তার মুখ থেকে শুনে নেবো আমাদের গেম খেলা তার কেমন লাগছে। তো তুমি বলো আমাদের গেম খেলা তোমার কেমন লাগছে? খুব ভালো। তুমি কোন পদ্ধতিতে রান্না করছো? ম্যাডাম, আমি মেচের কাঠি দিয়ে রান্না করতেছি, এতে টাইমও কম লাগবে আর ভাতটা তাড়াতাড়ি রান্না হবে। গুড, দেশে গ্যাসের অভাব হয়েছে কিন্তু সালায়েন না, কাজ চালিয়ে যা। ঠিক আছে, তুমি রান্না করো, আমি পরের প্রতিযোগীর কাছে দেখে আসি সে কি করছে। তো বন্ধুরা তোমরা সবাই দেখতেই পেলে আমার এই প্রতিযোগী কি করে নিজের বুদ্ধি খাটিয়ে রান্না করছে। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করোনি তারা লাইক কমেন্ট। তো বন্ধুরা এখন দেখা যাক কে সর্বপ্রথম আমাদের সামনে ভাত রান্না করে এনে দেখাতে পারে। যে দেখাতে পারবে সে পেয়ে যাবে আমাদের গ্যাস সিলিন্ডার। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমার ভাত রান্না হয়ে গেছে। ওয়াও, এত তাড়াতাড়ি তোমার ভাত রান্না হয়ে গেল। তো বন্ধুরা আজকে আমাদের প্রথম বিজয় পেয়ে গেলাম। এই পেয়ে গেল আমাদের গ্যাস সিলিন্ডার। আমি গ্যাস সিলিন্ডার পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আজকে তুমি আমাদের বিজয়ী। একটু ভালোভাবে পোজ দাও, এটা আমরা আবার ইন্টারনেটে আপলোড দিব। এই ক্যামেরাম্যান ভালো করে ছবি তোলো। ম্যাডাম একটু হাসি দেন। ম্যাডাম এই ভালো করে তুলেছো তো? একদম পারফেক্ট ম্যাডাম। তো বন্ধুরা সবার ভালোবাসায় খুব কম সময়ে আমাদের 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। তোমাদের শেখানোর জন্য আমার জায়গা জমি যা ছিল সবকিছু বিক্রি করে দিয়ে আমি এই গেমটির আয়োজন করেছিলাম। এখনো আমাদের পেজটি মনিটাইজেশন চালু হয়নি, তোমরা তাড়াতাড়ি আমাকে স্টার সেন্ড করো। আরে গ্যাসটা বন্ধ হয়ে গেল কেন? নতুন ট্যাঙ্কি। তাহলে কি ডুপ্লিকেট গ্যাস দিল আমাকে? তাড়াতাড়ি সবাই ভিডিও শেয়ার করো। এই ম্যাডাম, আপনি কি গ্যাস দিয়েছেন? পুরো গ্যাস ফাঁকা। হ্যাঁ ফাঁকা মানে? ম্যাডাম, আপনি কি তেল নিয়ে আসেন? নষ্ট তেল? কি নষ্ট তেল মানে? দলের সঙ্গে রং মিশিয়ে আমাদের সঙ্গে ফাজলামি করা। কি রে ওরা সবাই কি বলছে? ওরা কি বলছে আমি কি জানি? কি বললি তুই? এই তোমরা সবাই ওকে ধরো তো। সত্যি করে বল ঘটনাটা কি? ম্যাডাম মানে হচ্ছে এই তুই এটা কি করলি? আমি সবকিছু বিক্রি করে আমি এই কাজে লাগিয়েছি, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি এত বড়। এই তোমরা কি দেখছো? মারো ওকে ধরে। আরে বাবা!